কিউট, এলোমেলো অথবা ভয়ঙ্কর যাই হোক না কেন, পৃথিবীর বেশিরভাগ প্রাণী আমাদের কাছে মোটামুটি স্বাভাবিক দেখায়, কিন্তু এই গ্রহে এমন কিছু বাস্তব প্রাণী আছে যারা এতটাই চমকপ্রদ এবং অনন্য যে মনে হয় যেন এগুলো কোনো রূপকথা বা ফ্যান্টাসি মুভি থেকে লাফিয়ে বেরিয়ে এসেছে। আমরা কথা বলছি রূপকথার পাখি, গভীর সমুদ্রের দানব এবং সায়েন্স ফিকশন সিনেমার মতো দৈত্যাকার ইঁদুরের কথা। আপনি কি এদের সাথে পরিচিত হতে প্রস্তুত? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 10টি প্রায় পৌরাণিক প্রাণী সম্পর্কে জানাবো যা বাস্তবে এই বন্যাঞ্চলে বসবাস করে। আর আপনি যদি কখনো ভেবে থাকেন যে কিংবদন্তির রক্তচোষা চুপাকাব্রার কোনো সত্যতা আছে কিনা, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষে এই রহস্যের সমাধান করা হবে। তো বুঝতেই পারছেন ভিডিওটি আজকে কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্টার নোজড মোল দেখতে ইঁদুর আর অক্টোপাসের মিশ্রণের মতো। স্টার নোজড মোল শুধু সম্ভবত বিশ্বের সবচেয়ে অদ্ভুত দেখতে প্রাণী নয়, এটি সবচেয়ে ভয়ঙ্কর বটে। এটি দেখতে এমন যেন স্ট্রেঞ্জার থিংসের কোনো পর্ব থেকে এটি বেরিয়ে এসেছে। এই প্রাণীটি অবিশ্বাস্য সুপার সেন্স আছে যা এটিকে গ্রহের সবচেয়ে মারাত্মক শিকারীদের একটি করে তোলে। এর 22টি আঙ্গুলের মতো নাক হাজার হাজার অনুবীক্ষণিক সংবেদক রিসেপ্টর দিয়ে ঠাসা। এর তারকা আকৃতির নাকটি পরিবেশকে চমকপ্রদ বিস্তারিতভাবে অনুভব করতে এবং মাটির নিচে ছোট ছোট অমেরুদণ্ডী প্রাণী শিকার করতে এটিকে অবিশ্বাস্য নির্বলতা দেয়। প্রাণী জগতের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গগুলোর একটি নিজের মুখের ওপর ধারণ করে। স্টার নোজড মোল 1 সেকেন্ডের 1/4 কম সময়ের মধ্যেও তার শিকার শনাক্ত, ধরা এবং গিলে ফেলতে পারে। এটি বিশ্বের সবচেয়ে দ্রুত খাদ্য গ্রহণকারী স্তন্যপায়ী প্রাণীতে পরিণত করেছে। যদি এই দানবাকৃতির সূচর অস্তিত্ব আপনার চোয়াল খুলে দিয়ে থাকে, তাহলে 1 নম্বরে কিংবদন্তির চুপাকাব্রার রহস্য উন্মোচনের জন্য অবশ্যই আপনাকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। গ্লুকাস অ্যাটলান্টিকাস ড্রাগন কি বাস্তবে এক্সিস্ট করে নাকি এটি বিতর্কিত? কিন্তু এটি ছোট এবং পানির নিচে বাস করে এই সত্য ছাড়াও এই সামুদ্রিক প্রাণীটি দেখতে একদমই ড্রাগনের মতো। এর নাম গ্লুকাস অ্যাটলান্টিকাস। শুধু নাম গ্লুকাস অ্যাটলান্টিকাসই আমাদের অ্যাটলান্টিসের হারানো শহরের কথা মনে করিয়ে দেয়। এই ছোট সামুদ্রিক প্রাণীটি দেখতে যেন সত্যিই সেই শহর থেকেই এসেছে। তা সত্ত্বেও গ্লুকাস অ্যাটলান্টিকাস আসলে একটি উল্টো দিকে ভাসমান ডানাওয়ালা গ্যাটল যা সমুদ্রে ভাসে, এবং আরেকটি প্রায় পৌরাণিক প্রাণী পর্তুগিজ ম্যান অফ ওয়ার যা একটি সামুদ্রিক হাইড্রোজোয়ান যা জেলিফিশের কাছের আত্মীয়, এটা খেয়ে বেঁচে থাকে। আর তার অনন্য খাবার গিলে ফেলার পর আরও অনন্য গ্লুকাস তার শিকারের বেদনাদায়ক হুল ফোটানোর কাঁটাগুলো জমা রাখে, যেন কোনো তলোয়ারের মতো অনন্য আক্রমণকারীদের তাড়ানোর জন্য। ভ্যাম্পায়ার ডিয়ার চিন্তা করবেন না, বাস্তবে এই রূপকথার দানব আপনার রক্ত চুষবে না যদি আপনি এটিকে বন্য অঞ্চলে দেখতে পান। যেভাবে আপনি আশা করবেন একটি পুরুষ হরিণের মাথায় অন্যান্য প্রজাতির মতো সিংহ যায়, সেভাবে ভ্যাম্পায়ার ডিয়ার আসলে কস্তুরী হরিণের একটি বিরল উপপ্রজাতি যার উপরের চোয়াল থেকে শিংয়ের বদলে ধারালো দাঁত গজায়। এই পরিবারের শুধুমাত্র পুরুষ হরিণের দাঁত থাকে এবং সেগুলো সঙ্গীর জন্য প্রতিযোগিতায় ব্যবহার করা হয়। একসময় এটিকে বিলুপ্ত ভাবা হলেও প্রায় 5 বছর থেকে 6 বছর আগে হয়তোবা উত্তর পূর্ব আফগানিস্তানের গবেষকরা 60 বছরের মধ্যে প্রথমবারের মতো একটি একাকী কাশ্মীরি কস্তুরী হরিণ খুঁজে পান। এই সাদা পেটের কস্তুরী হরিণ একটি বিপন্ন প্রজাতি যারা তাদের মূল্যবান কস্তুরী থলির কারণে অনন্য ঝুঁকির মধ্যেও রয়েছে, যা সাধারণত ব্যয়বহুল সুগন্ধিতে বেস নোট হিসেবে ব্যবহৃত হয়। বন্যাঞ্চলে মাত্র কয়েকটি টিকে আছে, অর্থাৎ এই চমৎকার প্রাণীগুলো হয়তো সত্যি খুব শীঘ্রই পুরাণে পরিণত হবে। টার্ডিগ্রেড টার্ডিগ্রেডগুলো দেখতে মজার প্রাণী। আপনি সম্ভবত এগুলো সারা জীবনে দেখেননি। শুধু এগুলোকে খুঁজে পাওয়াই কঠিন নয়, বরং এগুলো এতটাই অবিশ্বাস্যভাবে ছোট যে দেখতে হলে মাইক্রোস্কোপের দরকার। এই অনুবীক্ষণিক জীবগুলো দেখতে যেমন পৌরাণিক, ঠিক তেমনই অবিনশ্বর। 1 মিলিমিটারেরও কম লম্বা এই প্রাণীগুলো ক্রিপ্টোবায়োসিস নামের এক ধরনের অবস্থায় প্রবেশ করতে সক্ষম, যেখানে তারা নিজেদেরকে বিপাক সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারে। এটি তাদের বিশ্বের বিভিন্ন চরম পরিবেশে বাঁচতে সাহায্য করে। জ্বলন্ত মরুভূমি থেকে উঁচু পর্বত থেকে শুরু করে সমুদ্রের সবচেয়ে গভীর অংশেও এগুলোকে মারা অবিশ্বাস্যভাবে কঠিন করে তোলে। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে যে এগুলো প্রচণ্ড চাপ, চরম বিকিরণ, বিষ এবং পানি শূন্যতা সহ্য করতে পারে। এগুলোকে আসলে হিমায়িত করা হয়েছে এবং 3 দশক পর জীবিত অবস্থায় ফিরে আনা হয়েছে, যেন কিছুই ঘটেনি। ওকাপি এটি কি জেব্রা? এটি কি জিরাফ?
নাকি এই প্রাণীটি একেবারেই কল্পকাহিনীর কোনো প্রাণী? শুধু দেখতেই এই চমৎকার প্রাণীটি আসলে কি তা বোঝা কঠিন হতে পারে, কারণ অনেক বৈশিষ্ট্যই অনন্য এই প্রাণীর সাথে মিলে যায়। ওকাপি, যেটাকে ফরেস্ট জিরাফ বা কঙ্গোলিফ জিরাফ বা যেটাকে জেব্রা জিরাফও বলা হয়ে থাকে, আকারে ঘোড়ার সমান, গলায় জিরাফের মতো লম্বা ঘাড় এবং একটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতির স্থানীয় বাসিন্দা। এর অনন্য বৈশিষ্ট্যগুলো পরিবেশের সাথে মিশে যেতে এবং শিকারীর চোখ এড়াতে সাহায্য করে, পাশাপাশি জিরাফের মতো উঁচু থেকে বেরিয়ে পৌঁছাতেও সাহায্য করে। আসলে যদিও ওকাপির গায়ে জেব্রার মতো ডোরা কাটা দাগ আছে, এটি আসলে জিরাফের সাথেই বেশি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সুপারব বার্ড অফ প্যারাডাইস এর নামটা একা শুনেই বানানো মনে হয়, কিন্তু একবার আপনি এই পাখিটিকে কাছ থেকে দেখলে আপনি মনে করবেন যেন অন্য গ্রহ থেকে এই প্রাণীটি এসে পড়েছে। লম্বা লেজের পালকওয়ালা সাধারণ পাখি থেকে যেন এটা অনন্য। সুপারব প্রজাতির পুরুষ পাখিটি একটি উজ্জ্বল নীল বুকের ঢাল এবং ডাবল কেপ হিসেবে কাজ করে এবং জন্মগত পালক দিয়ে সজ্জিত। যখন পুরুষ পাখিটির সঙ্গী খোঁজে তখন সে সেই অনন্য পালকগুলো পাখা করে একটি ডিস্ক আকৃতি তৈরি করে, যা দেখতে নিয়ন নীল বা কালো রঙের স্মাইলি ফেসের মতো। এর অনন্য বৈশিষ্ট্য দ্বিগুণ কাজ করে। এটি সম্ভবত শিকারীদের ভয় দেখানোর প্রতিরক্ষা কৌশল হিসেবেও কাজ করে। ক্রেকেন শত শত বছর ধরে মানুষ গভীর সমুদ্রের দানবদের গল্প বলে আসছে, যাদের বিশাল প্যাচের মতো হাত রয়েছে যা মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। এতটাই যে আমরা আজও সিনেমায় সেগুলো দেখি। প্রাচীন জেলেদের গল্প অনুসারে ক্রেকেনের আকার ছিল কয়েকটি ছোট দ্বীপের সমান। এমন একটি প্রকাণ্ড জন্তুর আওয়াজ শুনলে আপনার আর কখনোই সাঁতার কাটতে ইচ্ছে করবে না। আজকের বিজ্ঞানীরা নিশ্চিত যে বাড়াবাড়ি করা এই কিংবদন্তি আসলে খুব বাস্তব দৈত্যাকার স্কুইডের ওপর ভিত্তি করে তৈরি। এই রহস্যময় দৈত্যদের মধ্যে এখন পর্যন্ত যেটি সবচেয়ে বড় পাওয়া গেছে তার ওজন ছিল প্রায় 1 টন এবং দৈর্ঘ্য ছিল প্রায় 59 ফুট, যেটা 18 মিটার। এটি হয়তো কয়েকটি দ্বীপের বড় সমান নয়, কিন্তু নিশ্চয়ই এটা 10 জন গড়পড়তা মানুষের সমান হবে। এবং যদিও তারা পুরো বহর ডুবিয়ে রাখতে সক্ষম নাও হতে পারে, তবে তারা চাইলে একটি ছোট নৌকা উল্টে দিতে পারে। আরেকজন প্যালিওন্টোলজিস্ট বিশ্বাস করেন যে তিনি ট্রায়াসিস যুগের দৈত্যাকার স্কুইডের প্রমাণ পেয়েছেন, যাদের দৈর্ঘ্য ছিল 100 ফুট পর্যন্ত, যদিও তার তত্ত্বটি খুব একটা সমর্থিত নয়। যাই হোক না কেন, এই দৈত্যাকার স্কুইডের পৌরাণিক কাহিনী অত্যন্ত কিছুটা সত্যতা রয়েছে। থর্নি ডেভিল এখানে একটি রূপকথার প্রাণী যা আপনি জুরাসিক পার্কে দেখতে আশা করবেন। তা সত্ত্বেও থর্নি ডেভিল অস্ট্রেলিয়ার স্থানীয় একটি অনন্য টিকটিকি। আপনার হাতের তালুর আকারের এই বাস্তব দানবটি পিঁপড়ে শিকারের সময় নিজেকে শিকারি থেকে রক্ষা করার জন্য তার কাঁটাওয়ালা স্পাইক ব্যবহার করে। এটি তার একমাত্র খাবারের উৎস হিসেবে। কিন্তু সম্ভবত এই প্রাণীটির সবচেয়ে পৌরাণিক বৈশিষ্ট্যটি হলো আবহাওয়ার সাথে তাদের রং বদলানোর ক্ষমতা। তারা গরম আবহাওয়ায় হলুদ ও লাল থাকে এবং ঠান্ডা পড়লে গাঢ় রং ধারণ করে। এখন পর্যন্ত ভিডিওটি হয়তোবা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। রেড ইউক্যারি। আপনি যদি বেবনকে বিশেষ কিছু ভেবে থাকেন তাহলে রেড ইউক্যারি প্রাইমেটের সাথে পরিচিত হয়ে নিন। না, তারা রাগ করে নাই। তাদের উজ্জ্বল লাল টাক মাথাগুলো আসলে ভালো সঙ্গীর লক্ষণ। হ্যাঁ, এই প্রাইমেটদের ফ্যাকাশে মুখ আসলে দুর্বল স্বাস্থ্য নির্দেশ করে। তাই পুরুষ ইউক্যারির অদ্ভুত চেহারা সম্ভবত সঙ্গীর কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। যদিও তাদের লম্বা লেজের অভাব আছে, এই পৌরাণিক বাদরগুলো তবুও দ্রুত এবং নিখুঁতভাবে গাছে গাছে লাফাতে পারে, যেমনটি বেবুনের মতো তাদের প্রজাতির অন্যরা করে। এরা সামাজিক কাজকর্মের জন্য 100টি পর্যন্ত অনন্য ইউক্যারি বিশাল দলে জড়ো হয়। বন্ধুরা, এই পৌরাণিক প্রাণীটির সম্পর্কে হয়তোবা অনেকেই জানতে চাচ্ছেন। এটা দেখতে শেয়াল, পেঁচা এবং পুরুষ হরিণের মিশ্রণের মতো। এই ক্রস প্রজাতি কি আসল হতে পারে? দুর্ভাগ্যবশত না। যতটা চমকপ্রদ দেখাই হোক না কেন, এই বাস্তবের মতো দেখতে প্রাণীটি কৃত্রিম পশম, রেজিন এবং প্লাস্টিক দিয়ে তৈরি। এটি আসলে শিল্পী আনিয়া বোস দ্বারা ডিজাইন করা একটি আধ্যাত্মিক রুম গার্ডিয়ান, যার নাম দেওয়া হয়েছিল গ্রিফন। আপনি জিজ্ঞাসা করতে পারেন গ্রিফন আবার কি? এটি একটি পেঁচা এবং গ্রিফিনের মিশ্রণ এবং দুটি কিংবদন্তি প্রাণী। চলুন এবার সর্বশেষ চুপাকাব্রা সম্পর্কে জেনে নেওয়া যাক। বহুকাল ধরে এই প্রাণীর অস্তিত্ব নিয়ে বিতর্ক চলছে, তাই আসুন এই বিষয়টিতে কিছু আলোকপাত করি। কি বলেন? কিংবদন্তি চুপাকাব্রা একটি ভ্যাম্পায়ার জাতীয় প্রাণী, যা প্রথম দৃশ্যত এই শতাব্দীর শুরুতে পুর্তো রিকাগোতে দেখা গিয়েছিল। অর্থাৎ শুধু একটি লাতিনি নয়, এটি একটি মিলেনিয়ালও।
চুপা কাবরা আসলে স্প্যানিশ ভাষায় ছাগল চষক, কিন্তু এটিকে কুকুর, বিড়াল, মুরগি, খরগোশ এবং অন্যান্য গৃহপালিত প্রাণীর রক্ত শোষণ করতেও বলা হয়ে থাকে। আমরা রক্তচষা অংশটিকে নিয়ে পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু এমন প্রাণীর অস্তিত্বের প্রমাণ রয়েছে, কারণ অনেক লোক দাবি করেছে তারা প্রাণীদের মৃতদেহ খুঁজে পেয়েছে। সত্যতা, চুপা কাবরার মৃতদেহ প্রায় সবসময় দেখা গেছে চরম খুসপাসরা রোগে আক্রান্ত কোয়েট, একটি রোগ যার ফলে তাদের লোম ঝরে যায় এবং তারা ভয়ঙ্কর দেখতে হয়। রহস্য সমাধান আপনি কি মনে করেন? আপনার যদি কোনো ভিন্ন মন্তব্য থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, এমন মজার ভিডিও আরও দেখতে চাইলে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যেকোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।